হরে কৃষ্ণ 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 হরে হরে। সো হ্যালো গাইজ, অম্বিকাস ব্লগে সবাইকে স্বাগত। আমি অম্বিকা। আজ তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসছি। সেখানে আমি যে উল্টো রথে গোপুর জন্য আর জগন্নাথ দেবের জন্য যে আয়োজন করেছিলাম তারই একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। জানো তো, আমার মা আমাকে বলে, কি রে মা, ঘরে একটা কাজও তুই করিস না, খালি ফোন দেখা, খালি ফোন দেখা। এই কথাটা তো আমাকে রোজই শুনতে হয়। জানো তো, ঠাকুরের কোনো কাজ হলে সেখানে আমি কিন্তু একদমই আলসেমি দেখাই না। আমি ছোট থেকেই ঠাকুরের যে কোনো কাজ নিজের হাতে করতে খুবই ভালোবাসি। এই যে এখানে দেখো যে আমি গোপালের জন্য আয়োজন করছি, এছাড়াও যে কোনো পুজো আমাদের বাড়িতে প্রায় দুর্গা পুজো, কার্তিক পুজো বাদে সব পুজোই হয়। ওই যে কোনো পুজোর আয়োজন কিন্তু আমি মায়ের সাথে সমান তালে হাত লাগাই এবং নিজেও পারলে করে ফেলি। তো আমার পুজোর যে কোনো কাজ করতে খুবই ভালো লাগে। আমি কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই পারি। আলসেমির জন্য আর কি মাঝে মধ্যে করতে চাই না। তা মা এটুকু ভরসা রাখে যে আমার মেয়ে করতে গেছে মানে সেই কাজটাও ঠিকঠাক করেই করবে। তাই আজকে বানিয়ে ফেলেছিলাম গোপুর জন্য ফ্রায়েড রাইস, আর বানিয়েছিলাম হচ্ছে আলুর দম। অনেক দিন ধরে ইচ্ছা ছিল গোপুকে সবসময় মিষ্টি ভোগই দিই, আজকে একটুখানি ফ্রায়েড রাইস আর আলুর দমই বানিয়ে দিই। গোপু একটু ঝাল ঝাল খাবে, সাথে তো ফল মিষ্টি অনেক কিছুই ছিল। সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজিয়ে এবার ভোগ নিবেদন করব। কেমন লাগলো আজকের মিনি ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। আমি সমস্ত ঠাকুরকে তুলসী পাতা সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার আমি যেরকম করে রোজকার থালি সাজাই সেইভাবে আমি ভগবানকেও কিন্তু সাজিয়ে দিয়েছি আমার এই থালিটি। দেখতে পাচ্ছ এখানে ফ্রায়েড রাইস, আলুর দম আর আলু ভাজা করেছিলাম, লাড্ডু আর আম দিয়ে আজকের সমস্ত দেবী দেবতা এবং আমার গোপু সোনাকে ভোগ লাগালাম। কেমন লাগলো আজকের এই মিনি ব্লগটা কমেন্ট করে কিন্তু জানিও। ভালো লাগলে আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবে না। আর প্লিজ আমার পেজটাকে ফলো করে দিয়ে সবাই সাথে থেকো। টাটা, দেখা হচ্ছে নতুন একটা অন্য ব্লগে। বাই।